কন্নিচিওয়া গাইস, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে নিয়ে চলে এসেছি হচ্ছে জিলেপি রেসিপি। 1 কাপ ময়দা, 1 চামচ সুজি আর 1/4 টিস্পুন বেকিং সোডা আর ঘি আর টক দই। তারপরে অল্প অল্প জল দিয়ে ফেটিয়ে নিতে হবে, যাতে ব্যাটারটা পুরো ঘনও না হয়ে যায়, একদম পুরো পাতলাও না হয়ে যায়, যাতে পারফেক্ট ব্যাটারটা তৈরি হয়। তো তার জন্য ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নেবার পর একদম ফিতের মতো এইভাবে পড়লেই ভাববে তোমাদের ব্যাটার তৈরি। এরপর রস বানানোর জন্য 1 কাপ চিনির মধ্যে 1 কাপ জল দিয়ে চিনিটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নেবার পর দেখতে পাচ্ছ কত নোংরা চিনির মধ্যে বেরিয়েছে। নোংরা পরিষ্কার করে দেওয়ার জন্য চিনির মধ্যে 1 চামচ মতো গুঁড়ো দুধ দেবো, যাতে ভালোভাবে চিনির ময়লাটা যাতে দুধটা শুষে নেয়। তারপর হাতার সাহায্যে এই ময়লাগুলো তুলে নেব। আরও পরিষ্কার করে নেবার জন্য এর মধ্যে হাফ লেবুর রস দিয়ে দেব, যাতে চিনিটা একদম পুরোপুরি পরিষ্কার হয়ে যায়। তারপর হাই ফ্লেমে জাল দিয়ে আবার ময়লাগুলো তুলে নেব। দেখতে পাচ্ছ চিনিটা কত পরিষ্কার এবং চটচটে হয়ে গেছে। তারপর কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দেওয়ার পর ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তারপর ব্যাটারটাকে নারকেলের মালা বা এরম একটা বোতলের মধ্যে, দোকানে কিনতে পাওয়া যায়, ব্যাটারের বোতল বললেই দিয়ে দেবে। তো তারপর এর মধ্যে ব্যাটারটাকে ঢেলে 2.5 প্যাচের জিলেপি ভেজে নেব। জিলেপিগুলোকে 1 থেকে 2 মিনিট লাল লাল করে ভেজে নেবার পর একটি স্টিক বা কাবাবের রড, যা একটি স্টিলের স্টিক দিয়ে তোমরা এভাবে আস্তে আস্তে করে একটা একটা বা কিংবা তোমরা 2-3টে একসাথেও নিতে পারো, করে গরম অবস্থাতেই জিলেপিগুলোকে রসের মধ্যে দিয়ে দিতে হবে। জিলেপিগুলোকে 2 থেকে 3 মিনিট রসের মধ্যে রাখলেই হবে। তো এভাবে একই প্রসেসে তোমাদের জিলেপিগুলোকে আস্তে আস্তে করে ভেজে নেবার পর একই প্রসেসে তোমাদের জিলিপিগুলোকে রসের মধ্যে দিয়ে দিতে হবে 2 থেকে 3 মিনিটের জন্য। তো গাইস, আমাদের জিলেপি তৈরি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, আর কমেন্ট করে দিও আর কি দেখতে চাও। তো টাটা।